গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, কিন্তু আজকে আমার শরীরটা একটু খারাপ আছে আর সেই জন্যে সকাল সকাল উঠতেও পারিনি, গুড মর্নিং বলতে পারিনি। এখন বাজে সকাল 8টা আর আমি উঠে পড়েছি আর এখনই তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। দেখো আমি সংসারের কাজে লেগে পড়েছি, রোজকার নিত্য নৈমিত্তিক। শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্যে আজকে আর বেশি কিছু রান্না করব না, তবুও তো কিছু খাওয়ার জন্যে কিছু না কিছু তো করতে হবে, তো সেটা বসিয়ে দেবো। এখনও চাটাও অবধি আমি খাইনি, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে সবাইকে কাজগুলো সেরে নিলাম আর তারপরে বসিয়ে দেবো চা। আর আগে আমি চাটা করে নিয়েছি, এবারে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ইন্ডাকশানে। এবারে চা খেতে চলে যাব আমি। এই দেখো দুজনের চাটাই মোটামুটি রেডি করে নিয়েছি, দেরি হয়ে গেছে বললাম উঠতে, সেই জন্যে ওকেও এখন ডেকে দেবো আর আমিও চা খেয়ে নেবো, ওর বেডটি আর আমি চায়ের সাথে নিয়ে নেবো বিস্কুট। তো চলো আজকে মোটামুটি শর্টকাট রান্নাবান্না সেরে দেখো আমি পুজো টুজোও সেরে নিয়েছি, পুজো সেরে নিয়ে আর উঠতে ইচ্ছা করছে না, এবার ওইখানেই আমি বসে রয়েছি। চোখ মুখটা আজকে কেমন লাগে দেখো, একটা যেন নিজেকেই দেখে নিজে রাগ হচ্ছে আর উঠতেই পারছি না, সেই জন্যই একটু বসে রই। বিকেলবেলার দিকটায় দেখো আমি কেক বানাবো বলে কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছি ময়দা, দুধ, চিনি, গুঁড়ো দুধ, ভ্যানিলা এসেন্স, টক দই, যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা। যেহেতু আমি এগলেস কেক বানাবো সেই জন্যেই এই সরঞ্জামগুলো আমি তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি। তো এবারে চলো কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বিকেলবেলায় দেখো একটু সাজুগুজু করে ছোট্ট কিছু কেনাকাটি ছিল, তো সেই জন্যে বেরিয়ে পড়লাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব